الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি একক এবং অদ্বিতীয় তার প্রভুত্বে এবং তার উলুহিয়াতে এবং তার গুণাবলীতে কোনো অংশীদার নেই সালাত ও সালাম অবিরাম ধারায় নাজিল হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার পরিবারবর্গের প্রতি সহচরবৃন্দের প্রতি এবং কিয়ামত পর্যন্ত তারা উত্তম রূপে তাদের পদাঙ্ক অনুসরণ করবে তাদের প্রতি সালাত বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা যেই মাসে অবস্থান করছি এখানে মাসটা হচ্ছে শাবান মাস। শাবান মাসের প্রায় শেষ পর্যায়ে আমরা এসে গেছি। সামনে যে মাসটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে রমাদান মাস, যেই মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের দিকে নিসবত করেছেন। অবশ্য সব মাসগুলোই আল্লাহর, এবং পৃথিবী যেদিন সৃষ্টি করেছে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাস গণনায় 12টি। তার ভিতরে রমাদান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে বোঝানোর জন্য এটাকে নিজের দিকে নিসবত করেছেন। তো আমরা প্রথমে জানবো আজকে সিয়ামের অর্থ সম্পর্কে। যেহেতু সিয়াম আমাদের সামনে আসছে, সিয়ামের অর্থ সম্পর্কে আমরা একটু জানবো। সিয়ামের অর্থ হলো মুতলাকুল ইমসাক, তথা সাধারণ বিরত থাকা। আল মিসবাহুল মুনিরের প্রথম খণ্ডের 882 পৃষ্ঠায়, মুজামুল ওয়াস্তির প্রথম খণ্ড
529 পৃষ্ঠায় উল্লেখ আছে। পরিভাষায় সিয়াম বা রোজার সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কতকগুলি বস্তু হতে বিরত থেকে থাকাকে সিয়াম বা আমাদের দেশের ভাষায় রোজা বলা হয়। আল মুগনি 4th খণ্ড 323 পৃষ্ঠা টিকা, রওজাতুত তালেবিন 2য় খণ্ড 207 পৃষ্ঠা। উলামাদের কেউ কেউ বলেছেন যে নিয়াত সহ কতিপয় শর্ত সাপেক্ষে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট সময়ে বিশেষ কতকগুলি বস্তু হতে বিরত থাকাকে সিয়াম বা রোজা বলা হয়। এই রমজানের হুকুম, সিয়ামের যে হুকুমটা, এই হুকুম কবে আসলো এই মর্মে দলিল হচ্ছে যে রমজানের 3য় শাবানের রোজা রোজ সোমবার হিজরি 2য় সালে সফর হয়েছে, ফরজ হয়েছে হচ্ছে আপনার সিয়াম। এই মর্মে দলিল পাওয়া যাবে জাদুল মাদ ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহির লেখা জাদুল মাদ 2য় খণ্ড 30 পৃষ্ঠা, নাউল আওতার 4th খণ্ড 186 পৃষ্ঠা। তো সিয়াম ফরজ হওয়ার দলিল হচ্ছে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের পরে সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তীদের পরে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা হতে পারো মুত্তাকি। এই আয়াতের ভিতরে সর্বপ্রথম যেটা লক্ষণীয় সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে বোঝা যাচ্ছে যে সিয়ামটা ঈমানদারদের জন্য, যাদের ঈমান আছে, যারা ঈমানদার মোমেন তাদের প্রতি সিয়াম, যারা ঈমানদার নয় তাদের প্রতি সিয়াম নয়। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেন না, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, এ কথা আল্লাহ বলেন না, বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সম্প্রদায় যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পরে কুতিবা কাতাবা ইয়াকতুবু থেকে তোমাদের পরে তোমাদের জন্য লিখিত করে দেওয়া হয়েছে। কোনো জিনিস যখন লিখিত করে দেওয়া হয় তখন সেটা বাধ্যতামূলক হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের পরে কুতিবা মানে বাধ্যতামূলক করা হয়েছে সিয়ামকে, অর্থাৎ ফরজ প্রমাণিত হয় এই শব্দ দ্বারা। তোমাদের পরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? কামা কুতিবা আলা, পূর্ববর্তীদের পরে যেমন ফরজ করা হয়েছিল। তার মানে এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছে এমন একটা জিনিস তোমাদের পরে চাপাই দিনি যা তোমরা পারবে না। তোমাদের পূর্বেও এই বিধিবিধানটা বিধিবদ্ধ ছিল, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান হচ্ছে সেই মাস উনজিলা যাতে নাজিল করা হয়েছে ফিল কুরআন, কুরআনকে নাজিল করা হয়েছে রমাদান মাসে। হুদাল্লিন নাস, এটাই এই যে কোরআনটা এটা হচ্ছে মানবতার জন্য হেদায়াত, সুস্পষ্ট পথ নির্দেশ, অল বাইয়িনাত ওয়াল ফুরকান, হক ও বাতিলের ভিতরে পার্থক্য সূচিত করে, ভালো মন্দের ভিতরে পার্থক্য সূচিত করে কিতাব। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পাবে, আল্লাহ বলছেন ফালিয়াসুমহু, সে যেন সিয়াম পালন করে। এখন তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পায় সে যেন সিয়াম পালন করে। তো মাসটি পাইব কেমনে? এটা কিন্তু আল্লাহর নির্দেশ, যে কেউ তোমাদের মধ্যে এই মাসটি পাবে সে যেন সিয়াম পালন করে, আল্লাহ বলতেছেন। তো মাস নির্ধারণ করতে হবে কিভাবে? মাস নির্ধারণ করার পদ্ধতি হলো দুইভাবে মাস নির্ধারণ করতে হবে। 1 নম্বর হচ্ছে রমজানের নবচাঁদ উদিত হওয়ার মাধ্যমে মাস নির্ধারণ করতে হবে।
আর আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে মাস গণনায় 30 পুরা করতে হবে। এটা কোরআন হাদিস থেকে, বুখারী মুসলিমের হাদিস থেকে স্বীকৃত। তার কারণ হচ্ছে যে আরবি মাস 29-এ হয় অথবা 30-এ হয়। আরবি মাস কখনো 27-এও হয় না, 28-এও হয় না, 31-এ হয় না, 32-এ হয় না। আরবি মাস হয় 29-এ হবে, নয় 30-এ হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেঘাচ্ছন্নতার কারণে বা কোনো কারণে যদি চাঁদ না দেখা যায় তাহলে মাস গণনায় পুরা করবে কত? 30, মানে পূর্বের মাস শাবান মাসকে 30 পুরা করবে। 30 পুরা করে এরপরে যদি চাঁদ দেখতে নাও পাওয়া যায় তারপরেও কি করতে হবে? সিয়াম শুরু করে দিতে হবে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। বিধানটা সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পাবে, যে কেউ। তার মানে আল্লাহ যখন এই কথাটা বলছেন এটা কিন্তু কোনো নির্দিষ্ট ভূখণ্ডের কথা বলছেন না, বিষয়টাকে লক্ষ্য করতে হবে। আল্লাহ যখন বলছেন তখন বান্দাকে লক্ষ্য করে বলছেন, আর রাসূলুল্লাহ যখন বলছেন তারা গোটা উম্মতকে লক্ষ্য করে বলছেন। ফাল তোমাদের মধ্যে যে কেউ, মিনকুম তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পাবে, ফালিয়াসুমহু সে যেন সিয়াম পালন করে। তাহলে বোঝা যাচ্ছে মাস পাওয়া গেলে সিয়াম পালন করা বাধ্যতামূলক, কুতিবা আমাদের পরে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে, যেহেতু আল্লাহ এটাকে ফরজ করেছেন আমাদের পরে। এখন মাস হয়ে গেল অথচ আমরা সিয়াম রাখলাম না। মাস হবে কিভাবে? এই মর্মে দলিল হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ক্বালা ইযা রাআইতুমুল হিলাল ফাসুমু ওয়া ইযা রাআইতুমু ফাফতিরু ফাইন কুম্মা আলাইকুম ফাকদিরু লাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা রমজানের নতুন চাঁদ দেখো তখন সিয়াম পালন আরম্ভ করো। নতুন চাঁদ দেখো তখন সিয়াম পালন কি করো? আরম্ভ করো। এবং যখন শাওয়ালের নতুন চাঁদ দেখো তখন সিয়াম পালন সমাপ্ত করো। অর্থাৎ রমাদান শেষ, শাওয়ালের যখন প্রথম মাস এসে যাবে তখন রমাদান শেষ হয়ে যাবে। আর যদি চাঁদ মেঘমালায় আবৃত থাকার ফলে দেখা সম্ভব না হয় তবে পূর্ববর্তী মাস 30 গণনা পূর্ণ করো। একেবারে স্পষ্ট একটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর একটা হাদিসে এসেছে, এটাও বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো। তাহলে মাস নির্ণয় করার জন্য হচ্ছে চন্দ্র দিয়ে আমাদেরকে মাস নির্ণয় করতে হবে। আর এর জন্য কোনো ভূখণ্ডের কথা কিন্তু হাদিসে উল্লেখ নাই, বিষয়টাকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। মাস নির্ণয় করার জন্য মুমিনদের ভিতরে যদি কেউ দেখে, এখন সকলকে দেখতে হবে এই কথা ঠিক নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যে রসুল এই হাদিস বর্ণনা করছেন সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার নিজে দেখে নাই চাঁদ। আর চাঁদ নিজে দেখা সম্ভব না, যেহেতু হাদিসে উল্লেখ হচ্ছে যে যদি মেঘাচ্ছন্নতার কারণে না দেখা যায় তাহলে মাস গণনায় পূর্ণ করবে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকের চাঁদ দেখা সম্ভব না। আমরাও আমাদের দেশে প্রতি বছর কিন্তু চাঁদ সকলে দেখি না। তাহলে স্পষ্ট হয়ে গেল যে মোমেনদের ভিতর থেকে কেউ যদি চাঁদ দেখে, এই মর্মেও সহিহ হাদিস এসেছে, আল্লাহ রসুল দিহাত থেকে কিছু লোক এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদের সংবাদ দিয়েছেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছে, তাদের ইমানের স্বীকৃতি নিছে, তোমরা কি আল্লাহতে বিশ্বাস স্থাপন করো? তো বলছে হ্যাঁ। আমাকে মানো? তারপরে মানি। তাহলে বোঝা যাচ্ছে যে তারা মোমেন। যখন ইমানদার প্রমাণিত হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলেছে ঘোষণা দিয়ে দাও। তাহলে বোঝা যাচ্ছে যে মোমেনদের ভিতরে যদি কেউ এসে খবর দেয়, সংবাদ পাওয়া যায়, নির্ভরযোগ্য সূত্রে যদি সংবাদ পাওয়া যায়, নিখুঁত সংবাদ, এই সংবাদের ভিতরে কোনো রকমের ত্রুটি থাকবে না, এরকম সংবাদের ভিত্তিতে আমাদেরকে সিয়াম শুরু করে দিয়ে দিতে হবে। যেহেতু চন্দ্র দেখার সংবাদ যদি পৃথিবীর আকাশে পাওয়া যায় তাহলে কিন্তু চন্দ্রমাস শুরু হয়ে গেল। যখনই চন্দ্রমাস শুরু হয়ে যাবে তখন আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সূরা বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ বলছে তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পায় সে যেন সিয়াম পালন করে। এখন মাস পাইলেন, খবর পাইলেন, আপনি দেখেন নাই, তবে খবর পেয়ে গেছেন, নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে গেছেন যে চন্দ্র দেখা গেছে, চন্দ্রমাস সূচনা হয়ে গেছে। কিন্তু আপনি যদি এইটা খবর নির্ভরযোগ্য সূত্রে পাওয়ার পরে
যদি আপনি সিয়াম পালন না করেন তাহলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে ভায়োলেট করা হবে, আল্লাহর হুকুমকে উপেক্ষা করা হবে। এক নম্বরে যখন আপনি আল্লাহর হুকুম উপেক্ষা করবেন তখন দেখবেন আমাদের সব কিছু হারিয়ে যাবে, আমাদের সবে কদর হারিয়ে যাবে, আমাদের অন্যান্য জিনিসের ভিতরে ত্রুটি এসে যাবে। তো এই জন্য আমাদেরকে সর্বপ্রথম বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পায় সে যেন সিয়াম পালন করে। তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পায় সে যেন সিয়াম পালন করে, এটা আল্লাহ পাকের নির্দেশ। তাহলে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। দেশের অজুহাত দেখায়, ঠিক আছে, মাযহাবের অজুহাত দেখায় বা কোনো কিছুর অজুহাত দেখায়, ভূখণ্ড আর তার কাটার বেড়ার অজুহাত দেখায়, আল্লাহর হুকুম ভায়োলেট করার কোনো সুযোগ নাই। যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে উপেক্ষা করা হবে। রাসূলুল্লাহর হাদিস এবং আল্লাহর কিতাব এটা হচ্ছে আমাদের জন্য অনুসরণীয়। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ব্যাখ্যা দিয়েছেন, বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে, এটাই চূড়ান্ত কথা। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে মাস যখন নির্ধারণ হয়ে যাবে তখন আমাদেরকে সিয়াম পালন করতে হবে। তো সিয়াম সাধনা কাদের প্রতি ফরজ এই বিষয়টা আমাদেরকে জানা দরকার, আমরা অনেকেই জানি না। এক নম্বর, সিয়াম তারাই পালন করবে যারা মুসলিম বা মোমেন। ইমানদারদের প্রতি সিয়াম ফরজ, ইমানদার নয় এরকম ব্যক্তির প্রতি সিয়াম ফরজ নয়। এই মর্মে দলিল এসেছে সূরা আনফালের 38 নম্বর আয়াত, 8 নম্বর সূরা, সূরাতুল আনফাল, আয়াত নাম্বার হচ্ছে 38। আল্লাহ বলেন, কুল্লিল্লাযীনা কাফারু ইয়ানতাহু ইয়াগফির লাহুম মা ক্বাদ সালাফা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা কাফের বা নাস্তিক হয়েছে যদি ওই নাস্তিকতা প্রত্যাখ্যান করে এবং ইসলামের দিকে প্রত্যাবর্তন করে তবে তাদের অতীতের যাবতীয় পাপ রাশি মার্জনা করে দেওয়া হবে। এই আয়াত প্রমাণ করে যে ইসলামের বিধিবিধান তাদের প্রতি প্রযোজ্য যারা ঈমানদার। নাস্তিকদের প্রতি আর কাফেরদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম প্রযোজ্য না। নাস্তিক কারা? এই ইদানিং কিছুদিন আগে আমরা নাস্তিকতা নিয়ে পত্র পত্রিকায় এবং বিভিন্ন জায়গায় খুব শুনেছি। আসলে নাস্তিক সম্পর্কে আমাদের অনেকের ধারণার অভাব আছে। পৃথিবীতে যারাই ধর্মে বিশ্বাস করে তারা সকলেই নাস্তিক, আস্তিক। আর পৃথিবীতে যারাই ধর্মে বিশ্বাস করে না তারা নাস্তিক। সে যেই ধর্মে হোক না কেন, যে কোনো ধর্মে বিশ্বাস করে তারা স্রষ্টা স্বীকার করে। যারা স্রষ্টার অস্তিত্বে স্বীকার করে তারা হচ্ছে কি? আস্তিক। যারা স্রষ্টার অস্তিত্ব স্বীকার করে না তারা নাস্তিক। দলিল হচ্ছে সূরাতুজ জাসিয়া 45 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকদের আকীদা বিশ্বাস সম্পর্কে আল্লাহ নিজেই বর্ণনা করছে, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নাহিয়া ওয়া নামুত ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলে আমাদের এই দুনিয়ার জীবনই সব কিছু। নাস্তিকদের আকীদা, তারা বলে আমাদের এই যে দুনিয়ার পার্থিব জীবনটা এটাই হচ্ছে সব কিছু। মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এখানে আমরা মরি এবং বাঁচি। নাহিয়া ওয়া নামুত, মরা বাঁচা আমাদের সব এখানে। ওয়া ইউহলিকুনা ইল্লাদ দাহর, আমাদের প্রকৃতি ব্যতীত আর কেউ ধ্বংস করে না। প্রকৃতি ব্যতীত আমাদেরকে কেউ ধ্বংস করে না। তার মানে হচ্ছে এরা প্রকৃতিবাদী। এখন আমরা মোবাইল আল্লাহর রাস্তায় এই সময়টুকুন আল্লাহকে দিই। যার মোবাইলটাকে হয়তো বন্ধ করেন না সাইলেন্ট করেন, বিশেষ প্রয়োজন থাকলে সাইলেন্ট করেন। তো প্রকৃতিবাদী যারা, তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন। তারা বলে প্রাকৃতিকভাবে হয়ে যায়। এই প্রাকৃতিকভাবে হয়ে যায় এই ধারণা যারা পোষণ করে, অর্থাৎ স্রষ্টার অস্তিত্ব যারা অস্বীকার করে, তারাই হচ্ছে নাস্তিক। এই নাস্তিকদের আকীদার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন। নাস্তিকদের খণ্ডন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করেছেন কোরআনে কারিমে যে আল্লাহ বলেন যে তারা কি নিজেরাই নিজেদের স্রষ্টা না তাদেরকে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ প্রশ্ন করছেন, তারা কি নিজেরাই নিজেদের স্রষ্টা না তাদেরকে সৃষ্টি করা হয়েছে? এই প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে লক্ষ্য করে করেছেন। প্রত্যেকটা মানুষ যদি তার বিবেকের কাছে এই প্রশ্নটা করে তাহলে কিন্তু সে উত্তর পেয়ে যাবে। এই জন্য মনীষীদের ভিতরে অনেকেই বলেছেন যে যারা নাস্তিক
বলে তারা কিন্তু অন্তরে স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে, তাদের অন্তর সাড়া দেয়। ইসলাম হচ্ছে ফিতরা, আর ইসলামের মূল বিষয়বস্তু হচ্ছে তাওহীদুল্লাহ তাআলা। ইসলামের মূল যে ফান্ডামেন্টাল যে বিষয়টা, সেটা হচ্ছে তাওহীদুল্লাহ, আল্লাহর এককত্ব, আল্লাহর অস্তিত্বের স্বীকার এবং তার এককত্বের স্বীকার। এটা কিন্তু মানুষ প্রত্যেকেই তার অন্তরে লালন করে। প্রত্যেক ব্যক্তি যদি তার বিবেকের কাছে, অন্তরের কাছে জিজ্ঞেস করে যে একটা মহাশক্তির কথা, সে তার বিবেকের ভিতরে কিন্তু গভীরভাবে চিন্তা করলে কিন্তু ছাড়া দেয়। এজন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বিবেককে যদি তার আসল হালাতের বারে ছেড়ে দেওয়া হয়, বিভিন্ন প্রভাব মুক্ত থেকে, যত রকমের প্রভাব আমাদের সমাজে আছে, এই সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়ে যদি বিবেককে তার আপন হালাতের বারে, যে অবস্থায় তাকে সৃষ্টি করা হয়েছিল ওই অবস্থার পরে ছেড়ে দেওয়া হয়, তাহলে বিবেক একেবারে কাঁটাটা, ওই যে কম্পাসের কাঁটা যেমন ঘুরে যথাস্থানে দাঁড়ায় যায়, তো বিবেকটা তাওহীদমুখী হয়ে যাবে, আল্লাহমুখী হয়ে যাবে। এই জন্য দেখা যায় ছোট্ট বাচ্চা যে এখনও বলতে পারে না, এখনও ভালো করে কথা বলতে পারে না, কেবল কথাবার্তা একটু বল ফুটছে, এরকম বাচ্চা যে পৃথিবীর প্রভাবমুক্ত, এরকম বাচ্চাকে আপনি জিজ্ঞেস করে দেখবেন, বাবা বলো তো আল্লাহ কোথায়, এটুকু জিজ্ঞেস করে দেখবেন, সে দেখাবে উপরে। তার কারণ এটা ফিতরা। আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ বলেন মানুষকে আল্লাহ তার ফিতরাতের পরে সৃষ্টি করেছেন। ফিতরাত মানে নেচারের পরে সৃষ্টি করেছেন। আর নেচার এটা হচ্ছে স্বভাব ধর্ম, হচ্ছে তাওহীদ। এই তাওহীদের পরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। অনেকে বলে যে ওই আপনার পৌত্তলিকতা বা শিরিক, এটা হচ্ছে পৃথিবীর সূচনা, লগ্ন থেকে ছিল না। পৃথিবীর সূচনা থেকে আস্তিকতা ছিল, নাস্তিকতা ছিল না, শিরিক ছিল না। পৃথিবীর সূচনা হয়েছে তাওহীদ দিয়ে। শিরিকের সূচনা হয়েছে পৃথিবী যেদিন থেকে সূচনা হয়েছিল মানুষের, সেই সূচনা থেকে নিয়ে শুরু করে 1000 বছর পর্যন্ত এই পৃথিবীর মানুষগুলো তাওহীদ লালন করেছে। সেখানে কোনো শিরিকের অস্তিত্ব ছিল না। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 1000 বছরের ডিস্টেন্স। এই 1000 বছর পর্যন্ত পৃথিবীর বুকে কোনো শিরিক ছিল না। সর্বপ্রথম শিরিকের সূচনা হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে 5 জন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে, আদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসার। এই 5 জন ব্যক্তিকে কেন্দ্র করে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম শিরিকের সূচনা হয়েছে। এর আগ পর্যন্ত এই পৃথিবীর বুকে শিরিক ছিল না। তাহলে প্রমাণিত হচ্ছে যে পৃথিবীতে সূচনা হয়েছে তাওহীদ দিয়ে। পৃথিবীর সূচনা হয়েছে কি দিয়ে? তাওহীদ দিয়ে। পৃথিবীবাসী সর্বপ্রথম যে জিনিসটাকে লালন করেছে সেটা আল্লাহর এককত্ব। এই পৃথিবীতে শিরিকের গুনাহ প্রথমে ছিল না। 1000 বছর পরে শিরিকের গুনাহ সূচিত হয়েছে। 1000 বছর পর্যন্ত এই পৃথিবী সর্বপ্রথম তাওহীদকে লালন করেছে পৃথিবীর মানুষরা। এই পৃথিবীতে সর্বপ্রথম যে গুনাহ সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে কতলের গুনাহ। শিরিকের গুনাহ আগে সংগঠিত হয়নি। হাবিল আর কাবিল, এক ভাই আর এক ভাইকে যে কতল করেছিল, এই কতলের গুনাহ সংগঠিত হয়েছিল এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1 নম্বর শর্ত হচ্ছে যে লোকটা সিয়াম পালন করবে সেই ব্যক্তি যে আস্তিক। শুধু আস্তিক হলে হবে না, সাথে সাথে আল্লাহকে যখনই সে স্বীকার করবে, স্রষ্টাকে যখন স্বীকার করবে, তখন স্রষ্টাকে ওইভাবে মানতে হবে যেভাবে স্রষ্টা শিক্ষা দিয়েছেন। এটা হচ্ছে তাওহীদুল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে একক জানতে হবে। এই পৃথিবীতে যারাই ধর্মে বিশ্বাস করে তারা কিন্তু আল্লাহকে স্বীকার করে, স্রষ্টাকে স্বীকার করে, বিভিন্ন নামে স্বীকার করে। কিন্তু সমস্যা তাদের সাথে কি? আমাদের সমস্যাটা হচ্ছে তাওহীদ। তারা আল্লাহকে মানে কিন্তু অংশী স্থাপন করে মুশরিক হয়েছে, আর আমরা আল্লাহকে একক মানি, তার সঙ্গে শরীক করি না। এই হচ্ছে তাদের সাথে আমাদের ব্যবধান। যদি আপনি এইভাবে মোমেন না হতে পারেন, এই তাওহীদে বিশ্বাসী হয়ে যদি মোমেন না হতে পারেন, তাহলে আপনার প্রতি সিয়াম না। সিয়াম শুধু মোমেনদের জন্য। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পরে সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ নাস্তিকের পরে সিয়াম ফরজ করে নাই, আল্লাহ মুশরিকের পরে সিয়াম ফরজ করে নাই, আল্লাহ কাফিরদের পরে সিয়াম ফরজ করে নাই। সিয়াম ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাদের প্রতি? তারা ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
যারা আল্লাহতে বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহতে বিশ্বাস স্থাপন করতে হবে, তার তাওহীদে বিশ্বাস স্থাপন করতে, তার তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল আসমা সিফাত। আমরা এইগুলো ইতিপূর্বে বর্ণনা করেছি, এই জন্য এর বিস্তারিত ডিটেলসে আমরা যেতে চাচ্ছি না। সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিনকে রব সার্বভৌম হিসাবে একক জানা, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া। তাওহীদুল উলুহিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসাবে, ইবাদতের উপযুক্ত হিসাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানা। আর তাওহীদুল আসমা, তার নাম এবং তার গুণাবলীতে আল্লাহ রাব্বুল আলামিনকে একক জানা। এই তিনটা তাওহীদকে যদি কেউ মানে, এর অসংখ্য ব্যাখ্যা আছে। অনেক যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে তাওহীদকে মানা হয় তাহলে আরও অনেক ব্যাখ্যা করা যাবে, কিন্তু এই তিনটের ভিতরে সব সীমাবদ্ধ হয়ে গেছে। এই তিনটা তাওহীদকে কেউ যদি মেনে নেয় তাহলে সে পুরা গোটা তাওহীদকে মেনে নিল। যেমন তাওহীদুল হাকিমি আছে, হুকুমত কার চলবে, হুকুম কার চলবে, আইন কার চলবে, এভাবে আলাদা করলে আলাদা করা যাবে, এর একটা তাওহীদ আছে। আইন কার চলবে, বিধান কার চলবে। আল্লাহ বলছে ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আমার হুকুমের সঙ্গে কাউকে শরীক করিও আল্লাহ রাব্বুল। তাহলে বোঝা যাচ্ছে হুকুম চলবে কার, আইন চলবে কার, আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহুল খালক ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন আইন চলবে তার। এই মোবাইলটা যিনি আবিষ্কার করেছেন, তিনি ক্যাটালগ দিয়েছেন, তিনি দিক নির্দেশনা দিয়েছেন, এবং তার ক্যাটালগ আর তার দিক নির্দেশনায় মোবাইল পরিচালনা করলে মোবাইল থেকে উপকৃত হওয়া যাবে। আর যদি আপনি আপনার মন গড়া মতবাদ দিয়ে এখানে চালাইতে যান তাহলে এই মোবাইল থেকে আপনি উপকারের পরিবর্তে মোবাইলটাই ধ্বংস হয়ে যাবে, ক্ষতির কারণ হয়ে যাবে। তো এই জন্য দেখা যায় যে আপনাকে আমাকে যদি সত্যিকারে ইমানদার হতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে, তো আপনাকে আমাকে আইন মানতে হবে কার, তাওহীদুল হাকিমিয়া। এটা কিন্তু এসে গেছে ওই তিন তাওহীদের ভিতরে। যদি আল্লাহকে রব মানেন তো রব মানার অনিবার্য দাবি হচ্ছে যেহেতু তিনি আমাদের রব তো আমরা আইন মানবো কার, এটাকে স্বাভাবিক বিবেক বলে দেয়। যেহেতু তিনি আমার সর্বময় কর্তৃত্বের অধিকারী, সকল ক্ষমতার উৎস যদি তিনি হয় তাহলে তিনি যখন আমাকে সৃষ্টি করেছেন, আমার সকল সর্বময় কর্তৃত্ব যখন তারকে মানছি তখন আমি আইন তার মানব, এটাই স্বাভাবিক। তাহলে বোঝা যাচ্ছে তিন তাওহীদকে যদি কেউ মানে তাহলে সে কি হয়ে যায়, ইমানের গণ্ডির ভিতরে এসে যায়। তার ভিতরে নবীদের সাথে যে তাওহীদটা সংঘাত হয়েছে সেটা হচ্ছে উলুহিয়ার তাওহীদ। অন্যান্য তাওহীদরা মুশরিকানে মক্কাও মানত, যাদের সাথে রসুলের সংঘাত হয়েছে, যাদের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা অভিযানে সিফাত আল্লাহর হয়ে যুদ্ধ করেছেন, এরা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে এই তাওহীদে স্বীকার করত। সেটা হচ্ছে রুবুবিয়াত তাওহীদ, আল্লাহকে রব হিসাবে, প্রতিপালনকারী হিসাবে। তারা জানতো যে প্রতিপালন আল্লাহই আমাদেরকে করেন, আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ করেন। না, মুশরিকরা জানতো যে আমরা কেউ বৃষ্টি বর্ষাই না, আমাদের লিডারেরা কেউ বৃষ্টি বর্ষায় না। এই আবু জাহেল, আবু লাহাব যাদেরকে লিডার মনে করে যাদের পিছনে ঘুরি, বৃষ্টিকেও বর্ষায় না। বৃষ্টি আসমান থেকে কে বর্ষায়, আল্লাহ বর্ষায়। এই যে প্রতিমাগুলো আমরা তৈরি করেছি, 360টি মূর্তি স্থাপন করেছি বাইতুল্লাহ, এরা একটাও বৃষ্টি বর্ষায় না, তবে এদের মাধ্যমে বৃষ্টি হয়। এটা কিন্তু তাদের এই ছিল তাদের শিরিক। আল্লাহ বৃষ্টি বর্ষায়, কিন্তু বর্ষায় কাদের মাধ্যমে, এদের মাধ্যমে। একটা বৃষ্টি বর্ষানোর একটা প্রতিমা বানায় রাখছে, এর কাছে বৃষ্টি প্রার্থনা করতে হবে। বাচ্চা প্রার্থনা করার জন্য একটা আলাদা একটা প্রতিমা বানাইছে, অন্য অন্য বিষয়ের জন্য আলাদা আলাদা প্রতিমা। তো এরকম যেমন আমাদের সরস্বতীর পূজা করা হয়, অমুকের পূজা করা হয়, তমুকের পূজা করা হয়, এই যে বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকমের পূজা করা হয়। তার কারণ কি, এর এক একজনের থেকে এরা কিন্তু এই হিন্দু ধর্মে অবলম্বী যারা বা যাদেরকে সনাতন ধর্ম অবলম্বী বলেন, তারা কিন্তু স্রষ্টায় স্বীকার করে, তারা আল্লাহর অস্তিত্বে স্বীকার করে। আল্লাহ আছেন, স্রষ্টা একজন আছেন, কিন্তু আল্লাহ দেন কাদের মাধ্যমে, এই যে দেবতাগুলো আছে, এই যে প্রতিমাগুলো আছে, এক একজনের একটা নামকরণ করেছে, এদের মাধ্যমে দেয়। এই পৌত্তলিকতা নূহ আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে শুরু করে বাইতুল্লাহ স্থাপিত হয়েছিল। নবীরা যখনই চলে গেছে তখনই মাঝখানের গ্যাপে এই পৌত্তলিকতা শুরু হয়েছে। এই জন্য এটাকে সনাতন বলা হয়, বহুত পুরনো, আসলেও পুরনো, একদিক থেকে পুরনো, তবে সূচনা থেকে না। সূচনা থেকে তাওহীদ মাঝখানে এসে মানে 1000 বছর পরে এসে শুরু হয়ে গেল পৌত্তলিকতা। সেইটা মাঝখানে নবীরা যখনই আসছে তখন আবার তাওহীদের দাওয়াতে সংঘাত হয়েছে পৌত্তলিকদের সাথে। এভাবে যুগে যুগে নবীদের সাথে সংঘাত হয়েছে যারা আল্লাহর সাথে শরীক করেছে, তাদের সাথে। তারা বলছে আল্লাহ দেয়, কিন্তু এদের মাধ্যমে দেয়। তারা এই মাধ্যমটা, এই যে পীর সাহেবের ওসিলা, ওসিলা মানে কি, মাধ্যম, অমুকের ওসিলা, তমুকের ওসিলা। এই ওসিলার বিভিন্ন রূপ আছে।
প্রতিমার রূপেও আছে, জিন্দা পীরের রূপে আছে, মুর্দা পীরের রূপেও আছে। কথা বুঝতে পারছেন? ওসিলা ভ্যারাইটিস, বিভিন্ন রকমের, যুগে যুগে রূপান্তর হয়, কিন্তু মূলে কিন্তু ওসিলা বা মিডিয়া বা মাধ্যম আল্লাহ দেন, কিন্তু এদের মাধ্যমে দেয়। তো নবীরা এসে বলছে লা, নবীরা এসে কে বলছে? লা ইলাহা। নবীদের সাথে সংঘাত এখানে ছিল। সমস্ত নবীরা এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত নাই, উপাসনা পাওয়ার উপযুক্ত কেউ নেই। লা, সব অস্বীকার করতে হবে। যত আলেহা আছে, অনেক আলেহা ছিল, ইলার বহু বচন কি? আলেহা। ইলাহ তাকে বলা হয় যার ইবাদত করা হয়, যিনি দাসত্ব পাওয়ার উপযুক্ত, ইবাদত যার জন্য নিবেদন করা হয়, তিনি হচ্ছেন ইলাহ আরবিতে। এর বহু বচন হচ্ছে আলেহা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে দাওয়াত দিলেন তাদেরকে এক ইলার দিকে, তারা কি বলল? আজাআলাল আলেহা ইলাহান ওয়াহিদ ইন্না হাদা লাশাইউন উজাব। আজাআলাল আলেহা ইলাহান ওয়াহিদ, কি আশ্চর্যের ব্যাপার মুহাম্মদ, এতগুলোর মাবুদ দিয়ে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারছি না, তুমি একজন দিয়ে সমস্যার সমাধান করে দেবে? এটা তাদের সমস্যা ছিল। তারা কিন্তু আল্লাহকে ইলাহ মানতেছে, কিন্তু আরো আলেহা তার সাথে সংযোগ করেছে, আল্লাহর সাথে আরো অংশী স্থাপন করে তারা মুশরিক হয়েছে। তাহলে আমাদের সাথে কাফের মুশরিকদের সাথে ব্যবধান হচ্ছে এখানে তাওহীদ। ব্যবধানটা কি? তাওহীদ। তারা স্রষ্টায় স্বীকার করে। অনেকের ধারণা হচ্ছে তারা আল্লাহ স্বীকার করে না, আল্লাহ তারা স্বীকার করে, কিন্তু আল্লাহকে ওইভাবে স্বীকার করে না যেভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ কিভাবে শিক্ষা দিয়েছেন? আল্লাহ বলছেন কুল, এ নবী আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক। আপনি বলুন নবী, কুল, এ নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, বেমেসাল, এক্সাম্পলহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি, কাহারও থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, 4 লাইনের সংজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পরিচয় দিয়েছেন, তার সংজ্ঞা দিয়েছেন। আল্লাহকে আপনি কিভাবে মানবেন? সূরা ইখলাসকে যদি আপনি সুন্দরভাবে, আল্লাহর পরিচয় জানতে চাইছিল মুশরিকরা, আল্লাহর বংশ পরিচয় জানতে চাইছিল মুশরিকানে মক্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে নজুলে আসছে, সূরা ইখলাসের শানে নজুলে, মুশরিকানে মক্কা যে তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ তার বংশ পরিচয় কি? তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন যে আল্লাহ কারো থেকে জন্ম নেয়নি, কাহাকে জন্ম দেননি, অতএব তার বংশ পরিচয় থাকার কোনো যৌক্তিকতা নাই। তিনি আল্লাহ একক, তিনি অনাধি, তিনি অনন্ত, তিনি আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও কি থাকবেন। কিন্তু যদি বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আগে ছিল না, পরে আসছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সেইভাবে স্বীকার করা হলো না যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকার করতে। তার আগে কিছু ছিল না, তার আগে কিছুই ছিল না। পৃথিবীর অস্তিত্বে এনেছেন, সব কিছুর অস্তিত্বে এনেছেন তিনি, তার হুকুমে হয়েছে। তিনি ইচ্ছা করেছেন অজুদে, তার ইচ্ছার নাম হচ্ছে অজুদ। তিনি কোনো জিনিস যদি ইচ্ছা পোষণ করেন তা অস্তিত্বে এসে যায়, তার জন্য তার কিছু মেহনত করা লাগে না, চেষ্টা করা লাগে না। তিনি এমন শক্তিদার, যা ইচ্ছা তাই করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি এত বড় ক্ষমতার আধার যা আমরা বিভিন্ন সময় প্রত্যক্ষ করে থাকি, লক্ষ্য করে থাকি। আমরা সেডার দেখেছি, আমরা আয়লা দেখেছি, এই ছোটোখাটো জিনিস আল্লাহ আমাদেরকে দেখাইছে। আরও সামনে আমাদেরকে দেখাবে আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াউমুল কিয়ামা, একটা দিন আসবে, প্রলয় দিবস।